এই সময়টাতে সবজির দাম একটু কম থাকে আর অনেক রকমের সবজি পাওয়া যায়। এই সময়ই তো সবজি রান্না করার উপযুক্ত সময়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদেরকে একটা মিক্সড সবজি রান্না করে দেখাবো। এই সবজিটা কিন্তু এই যে রেস্টুরেন্টে সকালবেলা রুটি পরোটার সাথে দিয়ে থাকে, আবার এমনিতে ভাত দিয়ে খেতেও ভীষণ মজা, এমনকি খালি খেতেও অনেক মজা। আমি অবশ্যই এমনি খালি খাইতে পারি। তো যারা ওজন কমাতে চান তারা এইরকম একটা সবজি রান্না করে খেতে পারেন ভাতের বদলে। ওজনও কমবে এবং সব রকমের পুষ্টিও পাওয়া যাবে, কারণ এখানে সব রকমের সবজি দিয়েছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি করার জন্য যেই সবজিগুলো আর যে মূল উপকরণগুলো লাগবে সেইগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে গাজর, তারপর মূলা, পেঁপে আর ফুলকপি। কোনো কিছুই কিন্তু অনেক বেশি নিই নেই। এখানে একটা মূলা আছে, 2টা গাজর আছে। এই পরিমাণেই সব নিয়েছি। আর এখানে ছোলার ডাল আছে 1.5 কাপ পরিমাণ। আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। আর এইগুলো হচ্ছে ফুলকপির যে কচি ডাঁটাগুলা, সেগুলা পাতাসহ নিয়েছি। আর এগুলো হচ্ছে বাঁধাকপি। একটা বাঁধাকপির 5 ভাগের 1 ভাগ। আর এখানে আছে হলো সিম। সিমগুলো কিন্তু বাড়তি সিম, বিচিগুলো বেশ বড়। আর এখানে আছে পাকা টমেটো, কাঁচা টমেটো আর আলু। আর এগুলো হচ্ছে বরবটি। বরবটি আমি এখানে ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলিও ছোট করে কেটে নিয়েছি। সব কিছুই এখানে খুব অল্প করে নিয়েছি। ফুলকপিও এখানে একটু বড় ফুল, 4-5টা ফুল নিয়েছি। বাস, আর তারপর 2 টুকরা করে নিয়েছি প্রত্যেকটা ফুলকেই। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য আরও সবজি নিতে পারেন, অথবা যদি এখান থেকেও 2-1টা হাতের কাছে না থাকে, না নিলেও চলবে। তো এখন আমি রান্নায় চলে যাব। তো চুলায় আমি একটা বড় ধরনের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন রান্না করব। কিন্তু আমার এই হাঁড়িটায় মনে হচ্ছে যেন সবজিগুলো জায়গা হবে না। তো আমি হাঁড়িটা চেঞ্জ করে নিলাম। এখন আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। এটা হচ্ছে ওই যে আমরা ভাপা পিঠা ভাপ দেই যে, সেই সসপ্যানটা। এর মধ্যে আমি এখন সবগুলো সবজি এক করে দিয়ে দেব। আর সবজির বিভিন্ন কালারের বলে কিন্তু সবজিগুলো সুন্দর লাগছে খুবই দেখতে। লাল, সবুজ, হলুদ, সাদা, খুবই ভালো লাগছে, হ্যাঁ? আর ওই সবজিগুলো কিন্তু একটু বড় করেই কাটতে হবে। আর আমি যেগুলো ছোট করে কেটেছি সেগুলো ছোট করেই কাটতে হবে। সব ধরনের সবজিরই কিন্তু কাটার একটা সিস্টেম আছে। সবগুলা সবজি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 কাপ পানি, আর তারপর 1 মুঠো পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর এখন এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু 1 চা চামচ, আর মরিচের গুঁড়া তার চেয়েও একটু কম, কারণ এখানে আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচের ঝাল থাকবে এই সবজিটার মধ্যে। এখন দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে, কিন্তু ছোলার ডালগুলো আমি এখনও দিতে পারি নাই, কারণ সসপ্যানটা একদম ভরে গেছে। অল্প কিছুক্ষণ ঢেকে রাখি, তাহলেই ছোলার ডালগুলো দেওয়া যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু সবজিগুলো একটু নরম হয়েছে। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কাঁচামরিচ, আর সেই সাথে ছোলার ডালগুলোও দিয়ে দিলাম। আবারও ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দেই। সবজিগুলো একটু নরম হয়েছে। এখন কিন্তু শুধুমাত্র কাজ সবজিটা সিদ্ধ হবার, আর কোনো কাজ নেই। আর ফাঁকেই ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব। আর এখানে আমি পানি দিয়েছিলাম 2 কাপ। সবজি থেকেই পানি ওঠার কথা, উঠেছে, কিন্তু এগুলো সিদ্ধ হওয়ার মতো সেই পরিমাণে পানি উঠে নাই। তো আমি এখন সেই জন্য এখানে আরও 2 কাপ পানি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে নিলাম, আর এখন 2 কাপ পানি দিয়ে দিলাম। টোটালে আমি একদম প্রথমে 2 কাপ পানি দিয়েছি, আর এখন 2 কাপ পানি দিলাম। টোটালে 4 কাপ পানি দিয়েছি। এই 4 কাপ পানি এই তরকারিটা রান্না করার জন্য যথেষ্ট। আর কোনো পানি দিতে হবে না। প্রায় 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিয়ে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু আপনারা আরেকটু আগে দিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য একটু এখন দেওয়া হলো। তো আগে দিলে বেশি ভালো হবে আর কি, হ্যাঁ? তো তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করব। তো আবারও ঢাকনাটা তুলে নিলাম। আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করলাম। এখন সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, এজন্য আরও একটুখানি লবণ দিয়ে দিলাম। ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তবে একদম খুলে যায়নি, আস্ত আছে। তো এখন আমি বাগার দিব। তো সেজন্য অন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর বড় একটা রসুন থেতো করা। রসুনটা কিন্তু কাটা না।
এখন অপেক্ষা করব পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো যখন হালকা একটু কালার এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ জিরা। তো এইগুলো একটু দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 5-6টা শুকনা মরিচ। এই বাগারটাই কিন্তু এই সবজি রান্নার মূল বিষয়। এই বাগারটা দেওয়ার পরই এই সবজিটার আসল টেস্ট আসবে। আর এখন যে 3টা উপকরণ দিলাম এই 3টা তো মাস্ট দিতেই হবে। তো আমার বাগারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার সবজিগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগারটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার সাথে সাথেই যেন অন্যরকম একটা ঘ্রাণ আসছে। অসম্ভব মজার একটা ঘ্রাণ। এই ঘ্রাণই যেন ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে। কখন খাবো এরকম একটা মনে হচ্ছে আর কি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ধনেপাতা দিতে পারেন। তো আমি একটু বেশি দেই এজন্য দিলাম। তারপর এগুলো নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে 2 টেবিল চামচ ঘি উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে পারেন। ঘিটা দেওয়ার পর আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবেন। দারুণ একটা ঘ্রাণ আসবে। আমি অবশ্য ঘিটা দিলাম না। তো এখন আমার সবজিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এখন আমি চুলার উপর থেকে গরম, গরম একটা সার্ভিং ডিশে তুলে নেব। সবজি একদম রেডি। শীতকালীন সবজি ছোলার ডাল দিয়ে অসম্ভব মজার। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন। আর খুবই সহজ, রান্না করতে লাগলো মাত্র 25 থেকে 30 মিনিট। এর বেশি তো লাগবেই না। এখন এই সবজিটা রুটি, পরোটা, ভাত যা কিছু মন চায় তাই দিয়ে খেয়ে নিতে পারেন। লুচি দিয়েও কিন্তু এই সবজিটা দারুণ জমে যাবে। আমার আজকের এই ছোলার ডাল দিয়ে শীতকালীন সবজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অন্যান্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।